খাবার খেয়ে পুজো করলে সেই পুজো কি ভগবান গ্রহণ করেন? পুজো করার জন্য উপোস করে থাকা কি আবশ্যক? স্নান না করে শুদ্ধ না হয়ে ঈশ্বর কি আমাদের পুজো গ্রহণ করেন? আজকের ভিডিওতে এই সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করব। জানবো প্রকৃত ধার্মিক ব্যক্তিরা, প্রকৃত গুণী ব্যক্তিরা এই নিয়ে কি বলেছেন। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। আজকের ভিডিওটিতে একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টির কথা আমাদের প্রত্যেকেরই মনে এসেছে। আমাদের মা ঠাকুমারা আমাদের বলতেন যে স্নান না করে ঠাকুর ঘরে কিন্তু ঢুকবে না। গুরুজনরাও আমাদের শিখিয়েছেন যে একদম শুদ্ধ হয়ে তারপর পুজো করবেন। অনেক রকম মতামত আমাদের মধ্যে চালু আছে। অনেকে বলেন যে খেয়ে দিয়ে পূজা করলে নাকি কোনো অসুবিধা নেই, আবার অনেকে বলেন খাবার খেয়ে পুজো করলে নাকি পাপ হয়। আজকের এই ভিডিওতে জানবো যে কোনটি শাস্ত্রসম্মত, খেয়ে দিয়ে পুজো করা যায় নাকি যায় না। যদি কোনো পুজো বা উপবাসে আমরা যদি কিছু ভুল করে খেয়ে ফেলি, তাহলে আমরা নিজেরাই অপরাধবোধে ভুগতে থাকি। তাই সবাইকে অনুরোধ করব ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং দেখার পর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখবেন এবং পারলে আপনজনের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে তারাও দেখে উপকৃত হতে পারে। কারণ এই প্রশ্নটা প্রত্যেকেরই মনের মধ্যেই আছে। কোনো না কোনো সময় কারুর তো মনে নিশ্চয়ই এই ভাবনাটা এসেছে যে সত্যিই কি খাবার খাওয়ার পর ভগবানের পূজা করা উচিত। প্রথমেই বলবো গৌতম বুদ্ধের কথা। বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধ তার সৎ এবং নিষ্ঠাবান চিন্তাধারার জন্য সমগ্র জগতে পরিচিত। যে কোনো ধর্মের ব্যক্তিরাই গৌতম বুদ্ধকে শ্রদ্ধা ও সম্মান করে থাকেন। গৌতম বুদ্ধ গৃহ ত্যাগ করার পর এক সময় তার নিজের অনুগামীদের নিয়ে বনে বিচরণ করছিলেন। তবে তপস্যা চলাকালীন তিনি কোনো কিছু খাবার গ্রহণ করেননি, যার ফলে দিনের পর দিন গৌতম বুদ্ধের শারীরিক দিক দিয়ে ও মানসিক দিক দিয়ে অত্যন্তই দুর্বল হয়ে যাচ্ছিলেন, যার ফলে গৌতম বুদ্ধের ধ্যান বা তপস্যাতে মনোনিবেশ করতে পারছিলেন না। তখন উনি অনুভব করলেন যে খাদ্য আহার গ্রহণ না করে কখনোই কিন্তু ঈশ্বর প্রাপ্তি করা সম্ভব নয়, এবং গৌতম বুদ্ধ নিজে একজন বনচারী মহিলার কাছ থেকে কিছু খাবার গ্রহণ করলেন এবং সেটা দেখে তার অনুগামীরা যারা গৌতম বুদ্ধকে স্মরণ করত, তারা গৌতম বুদ্ধকে ভণ্ড সাধু বলে পরিত্যাগ করলেন। কিন্তু স্বয়ং বোধিসত্ত্ব প্রাপ্ত বুদ্ধ উনি বুঝেছিলেন খালি পেটে কখনোই ঈশ্বরকে প্রাপ্তি করা সম্ভব নয়, ভগবানের প্রতি বিশ্বাস রাখা সম্ভব নয়। ভগবানকে পেতে গেলে নিজের মনকে এবং শরীরকে সবসময় ঠিক রাখতে হবে, মনোবলকে বৃদ্ধি করতে হবে। তখন উনি খাবার গ্রহণ করেছিলেন এবং কিছুদিন পরেই উনি পরম জ্ঞান লাভ করেছিলেন। তাই গৌতম বুদ্ধ নিজে বলেছিলেন অনাহারে সাধন মেলে না। অন্যদিকে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবও বলেছিলেন কিছু খেয়ে দিয়ে তারপর পুজোয় বসলে মন স্থির হয়। শুধু না খেয়ে উপোস করে পুজো করাতে যদি ভক্তি হতো, তাহলে যারা দরিদ্র অসহায় তারা তো প্রায় প্রত্যেক দিনই অনাহারে কাটায়, তারাই কি তাহলে বেশি ধর্ম পালন করে? কিন্তু তাদের ক্ষেত্রে তো তা হয় না, বরং অনাহারে থেকে তারা আরো ঈশ্বর বিমুখ হয়ে ওঠে। কারণ তাদের সারাটা জীবন চলে যায় শুধু খাদ্যের জন্য সংঘর্ষ করতে করতে। তারা ঈশ্বর সাধনার জন্য প্রকৃত সময়ও পান না। তাই বন্ধুরা, পুজো করা মানেই অনাহারে থাকা নয়। এই প্রসঙ্গে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আরও বলেছেন, কিছু খেয়ে দিয়ে পুজো করলে কোনো দোষ নেই। পেট খিদে চুইচুই করলে পুজো করবে কেমন করে? কেবল খাবারের দিকেই তো মন পড়ে থাকবে। এই জন্যই শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, মন ও মুখ এক করেই ভক্তি করতে হয়। লোক দেখানো ভক্তিতে কোনো ফল হয় না, ওসব পাটোয়ারি বুদ্ধি। লোক দেখানো ভক্তিভাব বেশি দিন থাকে না, সময় মতন স্বরূপ ঠিক বেরিয়ে পড়ে। তাই যা করবে মন থেকে করবে, রীতি এবং শ্রদ্ধার সঙ্গে করবে। যে অমনি করবে সেই হবে আসল ভক্ত।
উপোস করে থাকার পর যদি মনে কিছু খাবার ইচ্ছা হতে থাকে আর নিয়মের জন্য যদি উপোস করা হয়, এইভাবে আর যাই হোক পুজো হয় না। এমনটাই ছিল শ্রী শ্রী ঠাকুরের দেখানো পথ নির্দেশ। তাহলে কি পুজোর উপবাসের কোনো মূল্যই নাই? এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বলতেন, পুজো কি জানিস? তাকে কি দেব? সবই তো তার। ভালো ভালো জিনিস যা দিবি তার ছাড়া তো আর কারণ নয়। এই বিষয়টি বোঝানোর জন্য শ্রী শ্রী ঠাকুর একটি অসাধারণ গল্প বলেছিলেন। চলুন বন্ধুরা, সেই কাহিনীটি একটু আলোচনা করি। একবার এক বড় লোক তার নিজের বাগানের বৈঠকখানায় গিয়ে বসে আছেন। বাগানের মালিরা সব বাগানের কাজেই ব্যস্ত রয়েছেন। এমন সময় দারোয়ান এসে বললেন, বাবু, আমি আপনার জন্য কাল থেকে একটা গাছ পাকা পেঁপে তুলে রেখে দিয়েছি, আপনি এটা নিন বাবু। বাবু কিন্তু জানেন বাগান তার, গাছও তার, পেঁপেও তার, কিন্তু ওই যে দারোয়ান কত শ্রদ্ধা করে মনে করে পেঁপেটি তার বাবুর জন্য রেখে তাকে দিল, এটা কি বাবু দেখবেন না? দারোয়ানের শ্রদ্ধা কি বাবুর মনকে বিগলিত করবে না? বুঝবি, পুজো করাও ঠিক সেই রকম। বন্ধুরা, আমরা নিজেদেরকে যদি সেই বাবুর দারোয়ান ভাবি এবং সেই বাবুকে যদি আমরা ঈশ্বরের স্থান দিই, তাহলেই কিন্তু হচ্ছে সঠিকভাবে পুজো করা। অর্থাৎ আপনি খেয়ে পুজো করুন অথবা উপবাস রেখে, আপনার মনের ভাব যেন সবসময় শুদ্ধ থাকে। আপনি উপোস করে পুজো করলে তখনই সেটির ফলযুক্ত হবে যখন উপোস থাকা অবস্থায় খাবারের কথা চিন্তা না করে আপনি ভগবানের চিন্তায় মগ্ন থাকবেন। না হলে আপনি সকালবেলায় উঠে সামান্য কিছু খাবার খেয়ে নিন এবং তারপর স্নান সেরে পুজো দিন। বন্ধুরা, এর মধ্যে আমি যে দুজন অসাধারণ ব্যক্তির কথা বললাম, তারাই হচ্ছে এর প্রকৃত অর্থে ধার্মিক। তাদের সাথে তাদের মূল্যবোধের সঙ্গে কিন্তু সাধারণ মানুষের কোনো তুলনাই হয় না। এবার বলবো, বাস্তু মতে খাবার খেয়ে পুজো করা শুভ নাকি খাবার না খেয়ে পুজো করা শুভ? বাস্তু মতে যখন আমরা স্নান করি তখন শুধু আমরা আমাদের শরীরে ধুলো ময়লা সেগুলোই শুধুমাত্র পরিষ্কার করি না, তার সাথে সাথে আমাদের মনও শুদ্ধ হয়। বন্ধুরা, স্নান সেরে যখন আপনি বেরুবেন তখন আপনি নিজের মধ্যে শুদ্ধতা ও পবিত্রতা অনুভব করবেন। শুধুমাত্র যে নোংরা ভেতর থেকে পরিষ্কার হয়েছে বা উপর থেকে পরিষ্কার হয়েছে তা নয়, স্নান কিন্তু শরীর এবং মন দুটোকেই শুদ্ধ করে। যখন আমরা নিত্য পুজো করি তখন আমরা ঈশ্বরের সাথে সংযোগ স্থাপন করি। প্রার্থনা অথবা ধ্যানের মাধ্যমে আমরা ঈশ্বরের সাথে সংযোগ স্থাপন করি। আপনি সারাদিন ঈশ্বরের নাম জপ করতে পারেন, কিন্তু পুজো আমরা একটা নির্দিষ্ট সময় থাকে যে সময়টা আমরা নিত্য পুজো করে থাকি। ঈশ্বরের অস্তিত্ব সর্বত্র, তবুও বাড়িতে একটি ঠাকুরের সিংহাসন অবশ্যই থাকে। প্রায় প্রত্যেকের বাড়িতে হয়তো ঠাকুরের নির্দিষ্ট আলাদা ঘরও থাকে, সেটা কিন্তু অত্যন্ত ভালো। তাহলে এসব থেকে প্রমাণ হলো যে ভক্তের ভক্তিতেই ঈশ্বর প্রসন্ন হন। আপনি খাবার খেয়েছেন কি খাননি এসবে কিছু যায় আসে না, আপনার মনে সর্বদা ঈশ্বর বিরাজমান। আপনি যদি মন থেকে যে কোনো অবস্থায় ঈশ্বরকে ডাকেন, সেই ডাকাতেই উনি সাড়া দেবেন। তবে ঠাকুরের কাছে পুজো দিতে যাওয়ার সময় শুদ্ধ মনে এবং শুদ্ধ বস্ত্রে নিত্য পুজো করাই উচিত, কিন্তু তার মানে এই নয় যে আপনি ঈশ্বরের নাম বা ঈশ্বরকে স্মরণ করতে পারবেন না। প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে আপনি বিছানায় বসেই যিনি আপনার ইষ্ট দেবতা আছেন, অর্থাৎ যাকে আপনি সব থেকে বেশি মানেন, তার নাম নিন। ইষ্ট দেবতাকে স্মরণ করেই আপনার দিন শুরু করুন। তবে পুজো করা অর্থাৎ ঈশ্বরকে স্নান করানো, তার অভিষেক করা, দেবী দেবতাদের চরণে ফুল বেলপাতা অর্পণ করা, ঈশ্বরকে ভোগ লাগানো, এই সব কাজের জন্য শরীর এবং বস্ত্রের শুদ্ধতা অত্যন্ত জরুরি। তাই আমার মতে শুদ্ধ হয়েই ঠাকুরঘরে প্রবেশ করা উচিত, যাতে আমরা ঈশ্বরের সাথে আরো ভালোভাবে সংযোগ স্থাপন করতে পারি। বন্ধুরা, যদি আপনাদের বেশি খিদে পেয়ে যায় বা হয়তো আপনাদের কোনো ওষুধ খাবার থাকতে পারে, তাহলে সামান্য পরিমাণে খাবার ও জল গ্রহণ করেই তারপরেই ঈশ্বরের সাধনা করুন। তবে বন্ধুরা, আমাদের শরীরের জন্য উপবাসেরও আলাদা সুবিধা রয়েছে। যেমন উপোস করলে আমরা যখন খাবার গ্রহণ করি, আমাদের শরীর সর্বশক্তি দিয়ে সেই খাবারটিকে হজম করানোর চেষ্টা করে
অনেক সময় দেখবেন এই জন্যেই ডাক্তারেরা বা অনেকেই বলে যে রাতের খাবারটা কখনোই দেরি করে খেতে নেই, কারণ রাতের খাবার তাড়াতাড়ি খেয়ে নিলে যখন আপনি রাতে শুতে যাবেন তখন আপনার শরীর আরাম পাবে, তখন যেন আপনার শরীর হজম করার কাজে ব্যস্ত না থাকে। তাই উপবাস আপনারা রাখতেই পারেন যদি আপনাদের শরীর চায়। আর সেই জন্যেই আমাদের শাস্ত্রে কিছু কিছু ব্রত বা পুজো আছে যেগুলিতে উপবাস আবশ্যক। কিছু কিছু ব্রত নির্জলাও আছে, আবার কিছু কিছু ব্রত আছে যাতে ফলাহার করা যায়। প্রাচীন যুগ থেকেই এইসব নিয়মগুলো বানানো হয়েছে আমাদের শরীরের কথা মাথায় রেখেই, যাতে একটা দিন হলেও আমরা হালকা খাবার খেতে পারি, কারণ মানুষ স্বভাববশত অতিরিক্ত খাবার খেয়ে নেয়, ফলে নানা রকম রোগ ব্যাধি বাসা বাঁধে শরীরে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। এই বিষয়ে কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।